হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে 24 রমজানের। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমরা 24 রমজানে কি করেছি। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন, আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। গাইজ, এখন আমি ডাইনিংটা গুছিয়ে নিব। ডাইনিংটা এখনও গুছানো হয়নি, তো আমি ফার্স্ট ডাইনিংটা গুছিয়ে নিব। টেবিলেও ময়লা পড়ে আছে। গাইস, এই যে দেখেন আমি ফুল ডাইনিংটা গুছিয়ে নিয়েছি এবং কিন্তু সোফাগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আজকে খেলনা শোকেসটা মুছবো না, কারণ এখনও খেলনা শোকেসে ধুলা পড়ে নাই। আমি এই যে ছোটো টেবিলটা গুছিয়ে নিয়েছি, হারমোনিয়াম টেবিলটা, তারপর ফিল্টার টেবিলটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো গাইস, এই যে বেডরুমের অবস্থা। বেডরুমের আজকে চাদর তুলবো, চাদর চেঞ্জ করতে হবে। আর আপনারা দেখেছিলেন লাস্ট ব্লগে চাদর চেঞ্জ করেছিলাম, আজকে আবার চাদর চেঞ্জ করব। আজকে এই ঘরে পুরো ঝুল ঝাড়া হয়েছে ভালো করে, সো আজকে চাদর চেঞ্জ করতে হবে। তারপর ওয়ার্ড্রোবের ওপরটা চেঞ্জ করব, তারপর আমাদের ড্রেসিং টেবিলের ওপরটা চেঞ্জ করবো, আর টিভিটাও ভালোভাবে মুছতে হবে। তো চলেন আপনারা দেখতে থাকেন ধীরে ধীরে। এই যে বন্ধুরা দেখো, রান্না করতেছি। এখানে পটল আলু দিয়ে একটা ঝোল করব, আর হচ্ছে এখানে গরু মাংস রান্না করছি, আর ছোট মাছের চচ্চড়ি করে নিব। এইভাবে আজকের তরকারি। গরুর মাংস অবশ্যই আলু দিব, হোক, যেহেতু আজকে নিমি বুড়ি রোজা আছে। নিমি বুড়ি তো মাছ সবজি এরকম পছন্দ করবে না, সে খাই সবই। তারপরেও এই যে এখানে পটল আলু কাটা আছে, পটল আলু, আর এখানে মাংসের আলু। চলো একটু মশলা দিয়ে নিই। এই যে বন্ধুরা দেখো, এখানে পটল আলু কষায় আমি পানি দিয়ে দিয়েছি, এটা হইতেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি মাংস কষায় পানি দিয়েছি, আলু দিয়েছি, আর দিয়ে দিয়েছি আস্ত রসুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, চলে আসলাম মার্কেটে। তবে মার্কেটে আগে একটু ঘুরে দেখি কেমন কি উঠছে। এখানে দেখতেছিলাম কিছু 3 পিস
তারপরে হচ্ছে এইখান থেকে উঠে চলে যাব ওপরে, এখানে গোল্ড সেকশন। তবে সব থেকে মজার ঘটনা শোনো, গোল্ডের শপটা এখন সবগুলো পুরাই ফাঁকা। দেখো গোল্ডের শোরুমগুলো সম্পূর্ণ ফাঁকা ছিল। তারপর ওপরের দিকে চলে আসলাম, এখানে কিডস জোন, বড়দেরও পাওয়া যায় অবশ্য। এখানে নিম্মিকে নিয়ে হাঁটতেছিলাম কি কেমন উঠছে একটু দেখার জন্য। আসলে নিহার জন্য কিছু নিতে চাচ্ছি। নিহার একটা ড্রেস আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, তবে হচ্ছে বার্গেনিং করে ওদের সাথে পারা যায়নি। আবার ঘুরতেছি, দেখতেছি। আসলে কি জানো, যেই জিনিসপত্রগুলো এখন আমি লাস্ট 6,500 বলে আসলেও তারা দিবে না, সেটা জাস্ট 2-3 দিন পর 3,000-এ ওরা দিয়ে দিবে, কারণ সেল তো করতে হবে, ওদেরও কর্মচারীর বেতন আছে। সেই জন্য আমি সেটা নিই নাই, ওখান থেকে ব্যাক করলাম যে দেখি এখন দিচ্ছে না 2 দিন পরে আবার যাব। তারপরে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম যে মার্কেটের কি অবস্থা, কেমন কি উঠছে। মূলত নিহাবুরির জন্য গেছিলাম, নিহার জন্য যেহেতু নেওয়া হয়নি। নিম্মিকে বলতেছিলাম যে নিম্মি তোমার এই ড্রেস লাগবে কিনা, কিংবা তুমি ঈদে আর কিছু নিবা কিনা। তো নিম্মি বলছে না আমার আর কিছু লাগবে না। তারপরেও ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে পরে তখন স্যান্ডেলের সেকশনের দিকে আসছিলাম। নিহাকে জিজ্ঞেস করলাম কিছু লাগবে কি, দেন হচ্ছে লেডিস ব্যাগ সব কিছু আর কি দেখছিলাম ঘুরে ফিরে, যেহেতু ঈদের কালেকশান সবই তো দেখা লাগে। এখানে কিছু ব্যাগ দেখতে গেছিলাম, আমার একটা পার্সেল দরকার, যে কারণে ঘুরে ফিরে লাস্ট একটা পার্স পছন্দ হয়েছে, সেটা দামাদামি করতেছি। তবে হ্যাঁ, দামে পোষাইলে অবশ্যই নিয়ে ফেলবো। তারপরে ওইখান থেকে বের হয়ে আরেকটা পার্সের দোকানে গেলাম একটা হ্যান্ডব্যাগের জন্য। তবে এখানে 2টা হ্যান্ডব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল, বাট তারা 3,500 ছাড়া দিবে না, এই যে এগুলো। তো আমার মনে হইলো যে এগুলো 3,500 টাকার ব্যাগ না, যে কারণে আমি এই ব্যাগটা নিই নাই, চলে এসেছি। পরে নিহার জন্য আবার আমি এই ড্রেসটা দেখতেছিলাম এসে, এই যে এই ড্রেসগুলো 6,500-এও তারা দিবে না, আরও বেশি চাইতেছিল। এই যে দেখো ড্রেসটাও তোমাকে দেখিয়ে দিলাম। যাই হোক, আরও কয়েকদিন পরে যেয়ে দেখি দামাদামি করে কি বলে তারা। তারপরে হচ্ছে নিহানিমির জন্য একটু ব্যান্ড নেওয়ার জন্য চলে এসেছিলাম। এটা টোকিও স্কোয়ারের নিচতলা, এখানে এসে একটু অ্যাক্সেসরিজগুলো সব কিছুই ভালো ভালো পাওয়া যায়। ব্যান্ড দেখতেছিলাম, ওদের 5 ক্লিপটা খুব লাগে। এই যে একটা নিহা একটা নিম্মি এইরকম করে দেখতেছিলাম। তারপরে যথারীতি নিম্মির কিছু মেহেদি প্রয়োজন, নিম্মিকে মেহেদিও দিয়ে দিলাম। 5 ক্লিপ প্রয়োজন, 5 ক্লিপ দিলাম। লাস্টে এইখান থেকে বের হয়ে আরেকটু ঘুরে আসি। নিম্মিকে বললাম যে চলো পুরোটা একটা চক্কর দিয়ে আসি, যেহেতু ঈদের মার্কেট, নতুন কে উঠছে না উঠছে, নিম্মির একটা ব্যান্ড প্রয়োজন। তারপর এইখান থেকে চলে যাব ইফতারিতে। আজকে আমার নিম্মি বুড়ি যেহেতু রোজা আছে, ওর তো ইফতারি করা প্রয়োজন, আর ও তো ভাজা পোড়া তেমন একটা খায় না। সেজন্য এখানে অর্ডার দিয়েছিলাম নান রুটি আর 2টা চাপ। নান রুটি আর 2টা চাপে আমাদের হয়ে যাবে। আর নিহার আব্বু যেহেতু চাপ খায় না, সেহেতু ওর জন্য ছিল হালিম। এই যে নিম্মি বুড়ি অধীর আগ্রহে ওয়েট করতেছে কখন খাবারগুলো আসবে আর কখন আজান দিবে, যেহেতু বেচারি আমার রোজা আছে। টেনশনে ওর অবস্থা খারাপ, আর ঘুরতে ঘুরতে ক্লান্ত। তারপরে এই যে ও অবশেষে নিহারাপুর হালিম পৌঁছে গেছে। চলো তোমাদের হালিমটা দেখায় দিন। দেখতেই মজা না, মনে হচ্ছে ইয়ামি ইয়ামি। হ্যাঁ, হালিমটা আসলে খেতেও অনেক মজা ছিল, আর মাংসগুলো পুরাই মাংস ছিল, হাড় ছিল না, চর্বিও ছিল না। তারপরে এখানে নান দিয়ে গেল, এই যে অবশেষে চাপ দিয়ে গেল, নিহাবুড়ির চাপ। নিম্মি স্মাইল। এই দেখো আমাদের বাসার ভোজদার মানুষ, সে হালিম মিক্স করছে খাওয়ার জন্য। তর সইতেছে না, বুঝছো, মানুষের সামনে বলতে পারতেছে না রোজা নাই, বলতে পারলে গোবরা সে এখনই মেরে দিত ওয়াম 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 করে। নিহা হাসতেছে শুনে, কি করবে বেচারি, আর কিছু করতে পারতেছে না। আর নিম্মি, তোমার পাপার ভোজন রসিকতা দেখে তোমার ফিলিংস কেমন? তোমার কি কিছু বলার আছে? ফিল তোমার কি কিছু লজ্জা শরম লাগে? এটা লাগে না?
লাগে। এই দেখো মিক্সড করে রেডি করে রেখেছে, যেই আজান দিবে সেই গোগ্রাসে ঢাই 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 ঢাস। ওকে বন্ধুরা, আবার ফিরে আসবো ইফতারির পরে।